সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা হলিউডের 2013 সালে রিলিজ হওয়া একটা জনপ্রিয় সিনেমা ইমর্টাল সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাতে নায়ক হিসেবে দেখা যাবে সুপারম্যান খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিলকে, যাকে বর্তমানে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ হ্যান্ডসাম পুরুষ বলা হয়। তো যাই হোক, এই এপিক ফ্যান্টাসি সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশি 775 কোটি টাকা খরচে। আর এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল 2337 কোটি টাকা এবং এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10/6। তো কথা না বেড়ে চলুন আমরা এই সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে ফ্রেডরা নামের একটা মেয়েকে দেখানো হয় যে ভবিষ্যৎ দেখতে পেত এবং একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। আর সে দেখে যে হাইপেরিয়ান নামের রাজা টাইটান্সদের মুক্ত করে দিয়েছে যাতে সে পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করতে পারে। আর এখানে আমাদের বলা হয় হাজার হাজার বছর পূর্বে যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন স্বর্গের অধিকার জেতার জন্য একটা যুদ্ধ হয়। আর ওই যুদ্ধে যারা হেরে গিয়েছিল তাদেরকে গডস বানানো হয়েছিল, মানে তারা সারা জীবন স্বর্গেই থাকবে। আর যারা হেরে গিয়েছিল তাদেরকে টাইটান্স বলা হয়, মানে তাদেরকে সারা জীবন একটা গুহায় মূর্তি বানিয়ে বন্দী করে দেওয়া হয়েছিল। আর এই যুদ্ধে একটা শক্তিশালী তীর ধনুক ব্যবহার করা হয়েছিল এবং ওটার ভিতর এত শক্তি ছিল যে ওটা যার হাতে পড়বে সে অটোমেটিক্যালি যুদ্ধে জিতে যাবে। তো যাই হোক, এই যুদ্ধের হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে এবং সময়ের সাথে সাথে সবাই যুদ্ধ ভুলে গিয়েছিল। আর তারপর কিং হেপিরিয়ানকে দেখানো হয় এবং এখানে আমরা জানতে পারি তার পুরো পরিবার অসুস্থ ছিল। আর এই জন্য সে সাহায্যের জন্য গডসকে ডাকে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। আর সে যেহেতু বিপদে গডসকে ডেকেছিল কিন্তু গডস তার কথার গুরুত্ব দেয়নি বা তার প্রতি কোনো সাড়া দেয়নি, সেজন্য সে গডসদের উপর অনেক রেগে যায় এবং গডসদের ঘৃণা করতে শুরু করে এবং গডসদের উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। আর তখন হেপিরিয়ানের মাথায় আসে সে গডসদের শত্রু টাইটানদের মুক্ত করবে যাতে সে গডসদের বিরুদ্ধে লড়াই করতে পারে, এর সাথে সাথে পৃথিবীর উপর সে দখলদারিত্ব করতে পারে। কিন্তু ওটা করতে গেলে তার ওই তীর ধনুকের প্রয়োজন হবে, কিন্তু ওটা কোথায় রয়েছে কেউ যায় না। তো যাই হোক, হেপিরিয়ান তখন ফ্রেডরাকে ডাকে কারণ সে ভবিষ্যৎ দেখতে পারে। তো এর জন্য তাকে ভবিষ্যৎ দেখে জানাতে বলে যে ওই তীর ধনুকটা কোথায় রয়েছে এবং আমরা দেখি হেপিরিয়ান ফ্রেডরাকে পুরোপুরি তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর তারপর থিসিয়াসকে দেখানো হয় যে তার মায়ের সাথে থাকে। আর থিসিয়াস মোটেও গডসদের উপর বিশ্বাস করে না, কিন্তু তার মা গডসদের উপর অনেক বিশ্বাস করতো, তাদের পূজা করতো। তো থিসিয়াস তখন তার মাকে বলে গডস বলে পৃথিবীতে কিছু নেই, কিন্তু তার মা বলে অবশ্যই আছে এবং তুমি সময় হলেই বুঝতে পারবে। আর এখানে আমরা জানতে পারি থিসিয়াস অনেক ভালো একটা যোদ্ধা ছিল এবং একজন ট্রেনার তাকে ফাইট শেখায়। আর ওই মুহূর্তে তাদের গ্রামে কিছু সোলজার আসে এবং তারা বলে হেপিরিয়ানের সেনা তোমাদের উপর অ্যাটাক করতে চলেছে এবং তোমাদের সবাইকে মেরে ফেলবে, আর এর জন্য তোমরা সবাই পাহাড়ের পেছনে চলে যাও। আর এর সাথে আরো বলে বুড়ো এবং বাচ্চাদের আমরা কালকে আমাদের সাথে নিয়ে যাব। তো থিসিয়াস আর তার মা বাকি সবার সাথে পাহাড়ের পেছনে যাওয়া শুরু করে, কিন্তু তখন একজন সোলজার থিসিয়াসকে এখানেই থেকে যেতে বলে। সে বলে তুমি আমাদের সাথে থাকবে আর কালকে তুমি আমাদের সাথে যাবে। মানে সৈন্যরা চাচ্ছিল থিসিয়াস যেন ওদের সাথে থাকে, কিন্তু থিসিয়াস ওই সৈন্যদের বলে যে আমার মাকে আমি একা ছাড়তে পারি না কারণ আমার বাবা নেই। কিন্তু তখন সৈন্যরা রেগে উল্টা পাল্টা কথা বলে, যেমন বলে তোর বাবা নেই, তোর মা মহিলা ভালো না, মানে আজে বাজে কথা বলে। তো এটা শুনে থিসিয়াস অনেক রেগে যায় এবং ওদেরকে পিটুনি দেওয়া শুরু করে এবং এখানে আমরা দেখতে পাই যে থিসিয়াস কোন লেভেলের একটা ফাইটার। তো যাই হোক, লাস্টে থিসিয়াস করে কি ওই সৈন্যদের যে ক্যাপ্টেন ছিল তার গলায় তরাল ধরে এবং সবাইকে সরে যেতে বলে। আর তখনই ওই সৈন্যদের একজন কমান্ডার চলে আসে এবং কমান্ডার এসে বলে তুমি ওকে ছেড়ে দাও, কিন্তু থিসিয়াস বলে আগে তোমাদের ওয়াদা করতে হবে যে তোমরা কোনো ঝামেলা করবে না, সবাই ভালো থাকবে। তো কমান্ডার রাজি হয়ে যায় আর তখন থিসিয়াস ওই ক্যাপ্টেনকে ছেড়ে দেয়। এরপর কমান্ডার থিসিয়াসকে বলে তুমি তো খুবই সাহসী এবং অনেক ভালো তরল চালাতে পারো, তোমার উচিত আমাদের সাথে থাকা। কিন্তু তখন থিসিয়াস বলে আমি কেন তোমাদের সাথে থাকবো, কারণ তোমরা যে কোনো সময় আমাদেরকে ধোকা দিতে পারো। তো যাই হোক, এখানে থিসিয়াস যদিও সেনাদের সাথে যোগ দেয়নি, তবে তারপর ওই কমান্ডার করে কি যে সেনাটি থিসিয়াসের মাকে অপমান করেছিল ওকে সৈন্য থেকে বের করে দেয় শাস্তি স্বরূপ। আর তখন ওই সৈন্যটা করে কি থিসিয়াসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং ওই কমান্ডারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য হেপিরিয়ানের কাছে যায় এবং হেপিরিয়ানের কাছে গিয়ে মিথ্যা কথা বলে যে অমুক গ্রামে ওই তীর ধনুকটা থাকতে পারে। তো এই জন্য হেপিরিয়ানের সেনা এসে ওখানে সবাইকে মেরে ফেলে, যেখানে থিসিয়াসের মাকেও আমরা দেখতে পাই এবং এখানে আমরা দেখি থিসিয়াসের মাকে মেরে ফেলা হয়। আর এতে থিসিয়াস অনেক কষ্ট পায়, কিন্তু তার কিছু করার ছিল না কারণ সেনারা তাকে ধরে রেখেছিল। আর এরপর আমরা দেখি থিসিয়াসকে বন্দী বানানো হয় যাতে তাকে দিয়ে কাজ করাতে পারে। আর অন্যদিকে ওপর থেকে কিন্তু গডসরা এসব দেখছিল। তো কিছু গডসরা চাচ্ছিল পৃথিবীতে এসে মানুষদের সাহায্য করতে, আর এর জন্য সবাই মিলে হেড গড জিউসের কাছে যায় এবং জিউসের কাছে বলে যে এইসব মানুষ তো সবাই নির্দোষ, আমাদের উচিত ওদের সাহায্য করা। কিন্তু জিউস তাদের সরাসরি মানা করে দেয় এবং সে বলে আমরা আমাদের নিয়ম ভঙ্গ করতে পারি না, কারণ আমরা ততক্ষণ পর্যন্ত মানুষের সাহায্য করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত মানুষদের উপর ওই জালিম টাইটান্সরা অ্যাটাক করে। মানুষের যদি হানাহানি হয় সেটা মানুষের মোকাবেলা করতে হবে। আর মানুষরা যেমন গডসদের উপর বিশ্বাস রাখে আমরাও মানুষদের উপর বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করি ওদের সমস্যা ওরা নিজেরাই সমাধান করতে পারবে। তো এরপরে এক গড জিউসকে জিজ্ঞেস করে হেপিরিয়ান মানে ওই রাজা যদি ওই তীর ধনুক খুঁজে পায় তাহলে কি হবে, তাহলে তো টাইটান সব মুক্ত হয়ে যাবে। আর এটার কোনো উত্তর জিউস দেয় না। আর এরপর থিসিয়াসকে দেখানো হয়, আমরা দেখি তাকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল আর সে কিন্তু এখনো তার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। আর ওই সময় তার পাশ দিয়ে ফ্রেডরা যাচ্ছিল। তো ফ্রেডরার পা থিসিয়াসের পায়ের সাথে লাগে আর তখন সে একটা ভীষণ দেখতে পায়। সে দেখে থিসিয়াস একটা নৌকায় রয়েছে এবং তার সাথে কিং হেপিরিয়ানও রয়েছে আর হেপিরিয়ানের হাতে ওই তীর ধনুক রয়েছে। তো ফ্রেডরা তখন বুঝতে পারে যে এই থিসিয়াসকে দিয়েই হয়তো হেপিরিয়ান ওই তীর ধনুকটা অর্জন করবে। তো এই জন্য ফ্রেডরা তার
তার সঙ্গীদের বলে যেভাবে হোক এখান থেকে আমাদের পালাতে হবে এবং আমাদের সাথে থিসিয়াসকেও নিতে হবে, কারণ ওর উপর গডসের ব্লেসিং রয়েছে। মানে ওই হচ্ছে একমাত্র যে হেপিরিয়ানকে আটকাতে পারবে, আর যদি ও হেপিরিয়ানের সাথে মিলে যায় তাহলে পুরো দুনিয়া ধ্বংস করে দেবে। তো এই হিসাবে আমরা দেখি রাতে ফ্রেডরা তার লোকজন নিয়ে থিসিয়াসকে নিয়ে পালিয়ে যায়। আর এরপর যখন কিং হেপিরিয়ান এটা শুনতে পায়, সে তার লোককে পাঠায় ফ্রেডরাকে ধরে আনার জন্য। তো হেপিরিয়ানের সেনারা করে কি এরপর পৌঁছায় আর তাদের উপর অ্যাটাক করে এবং সবাইকে বন্দী বানিয়ে যখন নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখি পানি দেবতা স্বর্গ থেকে পানিতে নেমে আসে। আর তখন পানিতে অনেক ঢেউ হয় এবং নৌকা ডুবে যায়। হেপিরিয়ানের সব লোক মারা যায়, কিন্তু থিসিয়াস এবং তার সাথের লোকেরা সবাই বেঁচে যায়। আর এখানে আমরা জানতে পারি অলরেডি একটা গড কিন্তু তার রুল ভঙ্গ করে ফেলেছে। মানে একটা গড কোনোভাবেই মানুষের কোনো সমস্যাতে হস্তক্ষেপ করতে পারবে না। তো যাই হোক, এরপর থিসিয়াস ফ্রেডরাকে বলে, আচ্ছা তুমি যে আমাদের পানিতে নিয়ে গেলে, তুমি কোন সাহসে পানিতে নিয়ে গেলে? তুমি কি নিশ্চিত ছিলে যে আমাদের কিছু হবে না? তখন ফ্রেডরা বলে, হ্যাঁ আমি জানতাম আমরা বেঁচে যাব, কারণ আমি ভবিষ্যৎ দেখতে পারি আর এটা আমার গডের গিফট। আর তখন থিসিয়াস বলে, এটা গডের গিফট কিভাবে হতে পারে? তুমি ভবিষ্যৎ দেখতে পারো কিন্তু বদলাতে পারো না, আর তুমি যে গডের কথা বলছো সে গডকে আমি মানি না, কারণ যখন আমার মাকে মারা হচ্ছিল তখন সকল গডসরা চুপচাপ দেখছিল, তারা কিছুই করেনি। আর তখন ফ্রেডরা জিজ্ঞেস করে, তোমার মায়ের কি অন্তিম সংস্কার এখনো করনি তুমি? থিসিয়াস বলে, আমি কোনো ধর্ম মানি না, কোনো গডসদেরও মানি না, তাহলে এটা আমি কেন করব? কিন্তু ফ্রেডরা তখন বলে, তুমি না মানলে কিন্তু তোমার মা তো মানতো, তো এই জন্য তোমার অবশ্যই এটা করা উচিত। এরপর তারা সবাই মিলে গ্রামে গিয়ে সবার অন্তিম সংস্কার করে। আর থিসিয়াস যখন তার মায়ের অন্তিম সংস্কার করছিল, তখন তার মায়ের বডিকে একটা পাথরের ভেতরে ঠেলছিল, কিন্তু একটা পাথরের জন্য সেটা ভেতরে যাচ্ছিল না। আর তখন থিসিয়াস ওই পাথরটিকে ভাঙতে শুরু করে, আর পাথরটা ভাঙলেই সেই তীর ধনুকটা বের হয়ে আসে। আর এই তীর ধনুকের জন্যই কিন্তু হাজার হাজার বছর পূর্বে স্বর্গে লড়াই হয়েছিল এবং এই তীর ধনুক গডরা পেয়েই কিন্তু টাইটানদের বা শয়তানদের হারিয়ে দিয়েছিল। তো যাই হোক, থিসিয়াস যখন ওই তীরটা ওঠায়, তখন ওই তীরের মধ্যে আলোর তৈরি একটা তীর এমনিতেই চলে আসে এবং আমরা দেখি ওই তীরটা যদি সে মারে, সেটা করে কি কোনো একটা জায়গায় লাগবে, মানে দেয়ালে লাগবে, আর তারপরে আবারও কামান এসে চলে যায়, মানে অফুরন্ত এটা থেকে তীর বেরোতেই থাকে। তো যাই হোক, ওখানে আমরা দেখি ওই তীর ধনুক ট্রাই করার সময় থিসিয়াসের হাত থেকে ওই তীর ধনুকটা পড়ে যায়। আর তখন মাস্ক পরা এক লোক থিসিয়াসের উপর অ্যাটাক করে এবং আমরা জানতে পারি কিং হেপিরিয়ানই তাকে পাঠিয়েছিল সবাইকে মারার জন্য। তো আমরা দেখি এখানে অনেক ফাইট হয় এবং থিসিয়াস শেষে তাকে মেরে ফেলে, কিন্তু ফ্রেডরা এবং তার লোকরা বন্দী হয়ে যায়। তো থিসিয়াস এটা দেখে তাদের তীর মারতে শুরু করে, তো সবাই সেখানে মারা যায় এবং ফ্রেডরা ওখান থেকে মুক্ত হয়ে যায়। তো এখানে লড়াইয়ের ফলে থিসিয়াসের শরীরে যে ক্ষত হয়েছিল, এরপর আমরা দেখি ফ্রেডরা সেখানে মলম লাগিয়ে দিচ্ছিল। আর তখন থিসিয়াস ফ্রেডরাকে বলে, আমি গডের ব্যাপারে ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে, আসলেই গড আছে, মানে এই তীর ধনুক এটা কিন্তু গডদের ছিল, আর এটা ছিল হচ্ছে একটা প্রচলিত গল্প। তো থিসিয়াস যখন এই তীর ধনুকটা পায়, তখন সে গড এবং টাইটানের উপর বিশ্বাস করা শুরু করে যে এরকম আসলে কিছু একটা রয়েছে। তো যাই হোক, এরপর ফ্রেডরা থিসিয়াসকে বলে, গড যেহেতু তোমাকে এই তীর ধনুকটা গিফট করেছে, তার মানে তোমাকে হেপিরিয়ানকে থামাতে হবে, যাতে ও টাইটানদের মুক্ত করতে না পারে এবং পৃথিবীর ক্ষতি না করতে পারে। আর ইতিমধ্যে আমরা দেখি ওরা দুজন অনেক ক্লোজ হয়ে গিয়েছে, মানে প্রেম হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ওরা দুজন যদি বেশি ক্লোজ হয়ে যায়, মানে বুঝতে পারছেন, ওরা যদি ইন্টিমেট হয় তাহলে যেটা হবে, ফ্রেডরার কিন্তু ভবিষ্যৎ দেখার ক্ষমতা চলে যাবে। আর এই থিওরিটা কিন্তু আমরা অনেক সিনেমায় দেখেছি, যারা ভবিষ্যৎ দেখতে পারে তাদেরকে ওরাকল বলা হয় এবং তারা যদি কোনো শারীরিক সম্পর্ক করে তাহলে তাদের ওই ভবিষ্যৎ দেখার ক্ষমতা চলে যায়। তো এখানে যেটা হয়েছে, ফ্রেডরার সাথে থিসিয়াসের প্রেম হয়ে গিয়েছে, কিন্তু আবার ও ওরাকল হওয়ার কারণে, মানে ওই স্পেশাল ক্ষমতার কারণে সে থিসিয়াসের সাথে ক্লোজ হতে পারছে না। তো এর জন্য সে থিসিয়াসকে বলে, তুমি ঠিক ছিলে, ওরাকল হওয়া কোনো গড গিফটের ব্যাপার নয়, বরং এটা অভিশাপ এবং এটার জন্য আমি আমার জীবন নিজের মতো করে বাঁচতে পারি না। তো যাই হোক, এর পরদিন আমরা দেখি তারা সেখানে যায় যেখানে হেপিরিয়ান ফ্রেডরার 3 বোনকে বন্দী করে রেখেছিল এবং তাদেরকে নির্যাতন করছিল। তো ওরা যখন সেখানে যায়, সেখানে হেপিরিয়ানকে দেখতে পায় না, সে পাহাড়ের কাছে গিয়েছিল। আর তখন ফ্রেডরা তার বোনের চিৎকারে আওয়াজ শুনতে পায়, আর তখন ওরা একটা বুল দেখতে পায়। তো ওর বোনেরা সেখানেই ছিল। তো বুল ফেলার আগে আমরা দেখি ফ্রেডরার 3 বোন মারা যায়। আর তখন হেপিরিয়ানের সেনারা ওদের উপর অ্যাটাক করে, আর থিসিয়াসের হাত থেকেও তীর ধনুকটা পড়ে যায়। আর তখন সেটা একটা অ্যানিমেল নিয়ে যায় এবং ওই অ্যানিমেলটা করছিল কি পাহাড়ের পেছনে যেখানে হেপিরিয়ান ছিল, মানে ভিলেন, তার কাছে নিয়ে যাচ্ছিল। আর এদিকে আমরা দেখি হেপিরিয়ানের লোক যখন ফ্রেডরা এবং থিসিয়াসকে মারতে যাবে, তখন আমরা আবারও দেখি আকাশ থেকে গড এবং গডেস চলে আসে। তো এখানে গড মানে হচ্ছে পুরুষ গড আর গডেস মানে হচ্ছে ওই গডের স্ত্রী আর কি, মহিলা গড। তো তারা করে কি থিসিয়াসকে সাহায্য করে এবং হেপিরিয়ানের সেনাকে মেরে ফেলে এবং থিসিয়াসকে বলে, তুমি কখনোই সাহস হারাবে না এবং যেভাবেই হোক তুমি হেপিরিয়ানকে থামাবে। আর তখন গডেস তাকে 2টো ঘোড়া দেয়, কিন্তু ওই মুহূর্তে মেন যে গড রয়েছে জিউস, সে চলে আসে। আর সে অনেক রেগেছিল, কারণ তারা অলরেডি নিয়ম ভেঙেছে, মানে কোনোভাবেই গড মানুষদের সরাসরি সাহায্য করতে পারবে না। তো এই জন্য জিউস করে কি ওই গডদেরই মেরে ফেলে। তো গ্রিকদের যে গডের থিওরিটা, সেটা কিন্তু খুবই চমৎকার। গড হয়েও কোনো লাভ নেই, গড হলেও আপনাকে আরেক গড মারতে পারবে। আর এখানে আরেকটা বিষয় বলছি, আমরা যে এইসব সিনেমাগুলো দেখি, মানে ওদের যে থিওরিগুলো, মানে জিউস অমুক গড তমুক গড, এগুলো কিন্তু আসলে গ্রিক পৌরাণিক কাহিনী, এগুলো কিন্তু বাস্তবে কোনো ধর্ম নাই। তো যাই হোক, এরপর জিউস থিসিয়াসকে বলে, কোনো গড আর তোমাকে সাহায্য করতে আসবে না এবং আমার বিশ্বাস তুমি একাই হেপিরিয়ানকে থামাতে পারবে। তোমার বিশ্বাস যেমন আমার উপরে আছে, আমার বিশ্বাসও তোমার উপর আছে, আর এই বিশ্বাস তুমি কখনো ভাঙতে দিও না। তো তুমি তোমার নিজের লোকদের বাঁচাও। তো এরপর আমরা দেখি থিসিয়াস পাহাড়ের পাশে দেয়ালের দিকে চলে যায় যেখানে টাইটানরা ছিল, আর দেওয়ালের ওপাশে আমরা থিসিয়াসের গ্রামের লোকদেরও দেখতে পাই। তো থিসিয়াস করে কি
কি গ্রামের লোকদের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে ওই তীর ধনুকের কথা বলে। আবার এদিকে হেপিরিয়ান জেনে যায় যে থিসিয়াসকে সাহায্য করার জন্য স্বয়ং গড এসেছিল, আর তখন হেপিরিয়ান তার এক সেনাকে থিসিয়াসের কাছে পাঠায় এবং বলে কিং হেপিরিয়ান তোমার সাথে দেখা করতে চায়। আর তখন ফেডরা বলে আমি এই ভিশন অনেক আগেই দেখেছিলাম, আর আমি জানতাম হেপিরিয়ান তোমাকে সাথী বানাতে চায়, তোমার সাথে রাখতে চায়, কারণ ও জানে তুমি ওর সাথে থাকলে ও পুরো দুনিয়াতে আধিপত্য বিস্তার করতে পারবে এবং গডদের বিরুদ্ধে টাইটানদের মুক্ত করে প্রতিশোধ নিতে পারবে। কিন্তু তুমি কখন ওর সাথে যাবে না, কারণ ও তোমার মায়ের খুনি। আর তখন থিসিয়াসও সম্মতি জানায়। তো এরপর আমরা দেখি থিসিয়াস হেপিরিয়ানের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে উল্টো হেপিরিয়ানকে মেরে ফেলতে চায়, কিন্তু ওই মুহূর্তে হেপিরিয়ানের সাথে অনেক সেনা ছিল, তাই সে হেপিরিয়ানকে মারতে পারে না। তো হেপিরিয়ান তখন থিসিয়াসকে বলে তুমি আমাকে সাহায্য করো, আমার দলে থাকো, এর বদলে তোমার যত ধন দৌলতের প্রয়োজন হয় আমি তোমাকে সব দেবো, তোমাকে আমি ইমর্টাল বানিয়ে দেবো, মানে অমর বানিয়ে দেবো। তখন থিসিয়াস বলে মানুষ কখনো অমর হয় না, মানুষের কাজ অমর হয় এবং আমাকে অমরত্ব দেওয়ার ক্ষমতা তোমার নেই। আর এই কথা বলে থিসিয়াস সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখন হেপিরিয়ান বলে তোমার সাথে যদি গড থাকে আমার সাথেও টাইটান থাকবে এবং আমি সকল টাইটানদের মুক্ত করে দেবো, আর এরপর স্বর্গে এবং পৃথিবীতে শুধুমাত্র আমার রাজত্ব চলবে। তো যাই হোক, সেখান থেকে থিসিয়াস চলে আসে এবং ফেডরার কাছে গিয়ে বলে গড জিউস আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি কি সেটা রাখতে পারবো? ফেডরা তখন বলে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে যে কোনো বিশ্বাস রাখতে পারবে, এবং গডরা ইচ্ছে করেই সঠিক মানুষ বেছে নিয়েছে, আর সেটা হচ্ছে তুমি। তো যাই হোক, এর পরের দিনই থিসিয়াস করে কি হেপিরিয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো যাই হোক, এরপর আমরা দেখি থিসিয়াসের গ্রামের লোক দেয়ালের ওপাশে ছিল, আর হেপিরিয়ানের কাছে আমরা ওই তীর ধনুকটা দেখতে পাই। তো সে করে ওই তীরটা মারে এবং দেয়ালটা সহজেই ভেঙে যায়। তো এটা দেখে থিসিয়াসের লোকজন ভয় পেয়ে যায় এবং সবাই নিজেদের জীবন বাঁচাতে পালাতে শুরু করে, কিন্তু তখনই থিসিয়াস সেখানে চলে আসে এবং সবাইকে বলে তোমরা সবাই এত ভীতু কেন? ওরা শুধুমাত্র ভয়ঙ্কর চেহারা মাস্ক করে রয়েছে, ওরাও আমাদের মতো মানুষ, ওদের শরীরে রক্ত আছে, ওদেরও ভয় আছে। তো আমরা যে ভয় পাচ্ছি এটি দেখিয়ে কেন আমরা নিজেদের দুর্বল করব? আমরা উল্টো ওদের ভয় দেখাবো। তো থিসিয়াসের এরকম মোটিভেশনাল কথা শুনে সবাই হেপিরিয়ান সেনার উপর অ্যাটাক করে, কিন্তু এখানে আমি থাকলে চুপ করে বসে থাকতাম, তারপর যুদ্ধের ভাব দেখে যে কোনো এক দলে চলে যেতাম আর কি। তো যাই হোক, যুদ্ধ শুরু হয়, কিন্তু ওই যুদ্ধের সুযোগে হেপিরিয়ান যেটা করে সে টাইটানদের মুক্ত করার জন্য গুহার দিকে যায়, আর ওই গুহাটি তখন গ্রিকের একটা রাজার আন্ডারে ছিল। তো সে এরকম করতে নিষেধ করে এবং বোঝায় টাইটানরা খুবই ডেঞ্জারাস, ওরা যদি আসে তুমি ওদের কন্ট্রোল করতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু হেপিরিয়ান তার গলা কেটে দেয়। তো যাই হোক, তখন থিসিয়াস এবং তার লোকজনও চলে আসে হেপিরিয়ানকে থামানোর জন্য, তবে ততক্ষণ অনেক লেট হয়ে গিয়েছে, মানে হেপিরিয়ান অলরেডি ওই তীর ধনুক থেকে তীর ছুঁড়ে মেরেছে এবং একটা ব্লাস্ট হয়েছে, আর এই কারণে সবাই এদিক ওদিক পড়ে যায়। আর ওই সুযোগে থিসিয়াসের একটা লোক করে ওই তীর ধনুকটা নিয়ে নেয়, কিন্তু ততক্ষণে যেটা হয়েছে টাইটানরাও মুক্ত হয়ে গিয়েছে। তো থিসিয়াসের লোক তখন বলে তুমি এখান থেকে যাও, আমি ওদেরকে আটকাবো, কারণ আমার কাছে এই তীর ধনুক রয়েছে। কিন্তু আমরা দেখি টাইটানরা তাকে মেরে ফেলে। তো এইদিকে যেহেতু টাইটানরা মুক্ত হয়ে গিয়েছে, মানে শয়তানরা মুক্ত হয়ে গিয়েছে, তখন স্বর্গ থেকে গডসরা পৃথিবীতে চলে আসে মানুষদের সাহায্য করার জন্য, কারণ গডসদের নিয়ম ছিল যদি টাইটানরা মানুষদের উপর অ্যাটাক করে তখন গডসরা অবশ্যই আসবে মানুষদের সাহায্য করার জন্য। তো এখানে গডস এবং টাইটানদের অনেক বড় একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং এখানে আমরা দেখি অনেক গডসও মারা যায় এবং অনেক টাইটানও মারা যায়। আর তারপর গড জিউস যখন ওই তীর ধনুকটা পায় সে ওটা করে কি ভেঙে ফেলে, যাতে ভবিষ্যতে এটা কেউ আর ব্যবহার না করতে পারে। আর এদিকে আমরা দেখি থিসিয়াস এবং হেপিরিয়ানের অনেক ফাইট হচ্ছে এবং হেপিরিয়ান তার চাকু দিয়ে থিসিয়াসকে অ্যাটাক করে। আবার ওদিকে গড এবং টাইটানদের যুদ্ধে টাইটানরা কিন্তু জিতে যাচ্ছিল, কারণ টাইটানরাও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং তারা অনেক গডকে মেরেও ফেলে। আর তখন গড জিউস যেটা করে তার যে জাদু শক্তি রয়েছে সেটা ব্যবহার করে এবং পাহাড়ের দেয়াল ভেঙে দেয়, আর দেয়াল ভেঙে সবার উপর পড়তে থাকে। আর এদিকে আমরা দেখি থিসিয়াস হেপিরিয়ানকে মেরে ফেলে, আর এদিকে গড জিউস যেটা করে আহত গডসদের নিয়ে স্বর্গে ফিরে যায়, কারণ তারা যদি দ্রুত এখান থেকে না যায় তাহলে তাদের উপরও পাহাড় ভেঙে পড়বে এবং তারা মারা পড়বে। তো এদিকে আবার থিসিয়াসেরও তো একই অবস্থা, মানে ওইখানে রয়েছে। তো তখন গড জিউস করে কি থিসিয়াসকেও ওই টেলিপোর্টেশন করে স্বর্গে নিয়ে যায়। তো এর মানে থিসিয়াসও এখন থেকে গড হয়ে যাবে। তো গড এবং থিসিয়াসরা এখান থেকে টেলিপোর্টেশন করে চলে যাওয়ার পর আমরা দেখি পাহাড় ভেঙে পড়ার কারণে হেপিরিয়ানের যত সেনা ছিল সব মারা যায়। আর এর অনেক বছর পর আমাদের দেখানো হয়, আমরা দেখি থিসিয়াসের এই সাহসের উপর বায়ু যুদ্ধের উপর কাহিনী বানানো হয়েছে। আর তখন আমরা থিসিয়াস এবং ফেডরার ছেলেকে দেখি, আর সেও তার মায়ের মতো ভবিষ্যৎ দেখতে পেত, মানে ও একটা ওরাকল ছিল। তো ও যখন একটা স্ট্যাচুতে হাত দেয় তখন ও ভবিষ্যৎ দেখতে পায় যে গড আর শয়তানদের মধ্যে, মানে গড আর টাইটানদের মধ্যে আবারও ভবিষ্যতে যুদ্ধ হচ্ছে। আর তখনই একটা বুড়ো লোক সেখানে চলে আসে, আর আমরা জানতে পারি সে একসময় থিসিয়াসের ট্রেনার ছিল এবং সেই থিসিয়াসকে এত ভালো একটা ফাইটার বানিয়েছিল। কিন্তু এখানে আমরা জানতে পারি থিসিয়াসকে কিন্তু গডদের পক্ষ থেকে অনেক আগে সিলেক্ট করা হয়েছিল, কারণ থিসিয়াসের ট্রেনার হিসেবে যাকে আমরা দেখছি সেটা কিন্তু স্বয়ং গড জিউস, এবং সেই মানুষের রূপে এসে থিসিয়াসকে ছোটবেলা থেকে ট্রেনিং করেছিল যাতে ভবিষ্যতে সে মানব জাতিকে রক্ষা করতে পারে। তো ঠিক একইভাবে সে থিসিয়াসের ছেলের কাছেও আসে এবং বলে তুমি খুব শীঘ্রই তোমার বাবা থিসিয়াসের সাথে মিলে শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কারণ এখনো যুদ্ধ শেষ হয়নি, সেটা আবার যে কোনো সময় শুরু হতে পারে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।